শোনো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাকে আমি 2000 দেখা যাচ্ছে না এসএসসি এক্সাম হিন্দু ধর্ম 2025 গত বছরের যে এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে, এই রেজাল্টে হিন্দু ধর্মে যারা এ প্লাস পাওয়ার কথা তারা এ প্লাস পায় না, এ প্লাস না পেয়ে বি পাইছে, এরকম আছে। ধর কঠিন কঠিন সাবজেক্টে ফিজিক্সে, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথমেটিক্স সবগুলিতে প্লাস পাইছে। হিন্দু ধর্মে তোমার খারাপ করছে, জানি না এটা কেন হয়েছে। তবে এটা খুব একটা বিষয় হইতে পারে যে হিন্দু স্টুডেন্টরা এটাকে সহজ সাবজেক্ট মনে করে পড়ে না, এটা হইতে পারে। ঠিক আছে, তো সেই জন্য তুমি তোমার ধর্মের যে নিয়ম কানুনগুলি আছে এগুলি করবা এবং পড়বা। তোমার চেহারা, ধরো আমার চেহারাটা যেমন আছে, যে আমার তো এখন বয়স হয়ে গেছে 45। তো আমি বিশ্বাস করি যে আমি যদি 3-4 দিন বা 5 দিন সুন্দর করে ধর্ম আচরণ করি একাধারে, অর্থাৎ গীতা পড়ি বা সর্বক্ষণ ভগবানের নাম স্মরণ করি অথবা কোনো মন্দির দর্শন করি, নিশ্চিতভাবে আমার চেহারার মধ্যে একটা লাবণ্যতা ভাব আসবে, সৌন্দর্য ভাব আসবে, যেটা দেখে তুমি আমার দিকে তাকায় থাকতে বাধ্য। যারা ভাগবত পাঠ প্রচার করে বা ধর্ম প্রচার করে, হিন্দু ধর্ম যারা প্রচার করে, তাদের অনেকের মধ্যে চেহারার মধ্যে একটা লাবণ্যতা আছে, যার জন্য মানুষ তাদেরকে ভক্তি করে, পায়ে ধরে ভক্তি করে, শ্রদ্ধা করে। অর্থাৎ ধর্মের মধ্যে যারা আশ্রয়ে থাকে তাদের চেহারা সবার সুন্দর থাকে, কমনীয় থাকে, মানে একটা সুন্দর চেহারা আকৃতি তাদের মধ্যে থাকে, তাদের মুখের অবয়বে একটা সুন্দর দৃশ্য ফুটে ওঠে। এটা প্রাকৃতিক, এটা তুমি খেয়াল করে দেখো। এবং যদি কোনো বিশেষ মানুষের দৃষ্টি তাকে দেখা মাত্রই তোমার মন গলে যায় এবং ওনার প্রতি শ্রদ্ধা ভাব আসে, তখন বুঝে নিতে হবে যে তোমার সামনে যে ব্যক্তিটি আছে উনি ধার্মিক এবং উনি সৃষ্টিকর্তার ঈশ্বরের খুব প্রিয়। এখানে প্রশ্ন আমি নিয়ে আলোচনা করছি তোমাদের। প্রশ্নটা আমি কোনটা যেন দেখলাম, প্রশ্ন বের করেছিলাম, তো দাঁড়া আমি বলছি। খুব প্রাসঙ্গিক প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। এই যে নবান্ন নিয়ে প্রশ্ন আছে না, নবান্ন, ওই যে পিঠা পায়েসের যে সময়টা মাঘ মাসে যে নবান্ন বিষয়টা আছে না, বা সংক্রান্তি, এই বিষয়ে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন থাকবে। আমি তোমাকে একটু বলে দিই, তুমি খাতায় লিখে রাখো। যশোর বোর্ড 2023 লেখো, খাতায় লেখো। তোমার এই গাইডের যে পাঞ্জিরির 67 পৃষ্ঠার 20 লেখো, খাতায় লেখো। 67 পৃষ্ঠার 20 লেখছো? তারপর লেখো 64 পৃষ্ঠার 14 লেখছো? এই দুটো প্রশ্ন কালকে তোমার হোমওয়ার্ক বাড়ি থেকে পড়ে আসবে। হ্যাঁ, আমি আজকে একটা প্রশ্ন আমি একটু ব্যাখ্যা করতে চাইছিলাম। এটা প্রশ্নটা এসছে, একটা প্রশ্ন যে
একেশ্বরবাদ কাকে বলে? একেশ্বর মানে একজন ঈশ্বর। আচ্ছা, হিন্দু ধর্ম কোথাও কি বলে যে না বহু ঈশ্বর? না। তাহলে আমরা বলি কেন যে কৃষ্ণ ঈশ্বর, আবার শিব ঈশ্বর, বিষ্ণু ঈশ্বর, গণেশ ঈশ্বর, কালী ঈশ্বর? এটা বলি কেন? এটা বলার কারণ হচ্ছে মূলত ঈশ্বর একজন। মূলত ঈশ্বর একজনই। ধর্মগ্রন্থও বলে একং সদ বিপ্রা বহুধা বদন্তি। অর্থাৎ বিপ্রগণ, বিপ্র অর্থ হচ্ছে পণ্ডিত ব্যক্তিরা, প্রাচীন পণ্ডিত ব্যক্তিরা একং সদ অর্থাৎ একজনকেই সাধনা করে, উপাসনা করে। বহুধা বদন্তি অর্থাৎ বহু নামে ওনাকে অভিহিত করা হয়। একজন ঈশ্বরকেই বহু নামে বন্দনা বা অভিহিত করা হয় বা প্রার্থনা করা হয়। তো ওই একজন হচ্ছে পূর্ণ ব্রহ্ম, পূর্ণ সনাতন। উনি হচ্ছেন সমস্ত জীবের আশ্রয়ের স্থান। এখন ওনার থেকে সব কিছুর সৃষ্টি। এখন তুমি বলতে পারো যে স্যার উনি কোথায় আছেন? উনি নির্দিষ্ট কোনো জায়গায় নেই। উনি এই ওয়ালের ভিতরেও থাকতে পারেন। আচ্ছা, এই ওয়ালের ভিতর যে থাকবেন, এটা একটা প্রমাণ আমি তোমাকে দিই। আমরা জানি যুগ কয়টা বলো তো? চারটা। এখন কলিযুগ চলছে। আমি ওই দিন অনেক কিছুটা বলেছিলাম। তো সত্য যুগে ভগবান শ্রী নারায়ণ নিজেই অবতীর্ণ হয়েছিলেন, পৃথিবীতে এসেছিলেন নরসিংহ রূপ ধারণ করে। অর্ধেক মানুষ নর, তার শরীরের অর্ধেক অংশ সিংহ, এরকম একটা রূপ ধারণ করে। সৃষ্টির শুরুতে যখন এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, তখন ঈশ্বরের গুণের কতগুলি প্রকাশ ঘটে। তো সৃষ্টির শুরুতে ঈশ্বরের গুণের প্রকাশের মধ্যে তিনজন প্রধান শক্তি, তারা ঈশ্বরের সমশক্তি তাদের মধ্যে থাকে। অর্থাৎ ঈশ্বর তাদেরকে ওনার সম্পূর্ণ শক্তি দিয়েই তৈরি করেন। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, শিব। কোথাও কোথাও পাওয়া যায় এই তিনজন আদিশক্তি, মহামায়া মানে কালী বা দুর্গার থেকে সৃষ্টি। তো আমাদের ধর্মটা অনেক গভীর। এত সহজে ধর্মের মূলে তুমি যেতে পারবা না। তোমাকে যেতে হলে তপস্যা করতেই হবে, সাধনা করতেই হবে। এই জন্য দেখবা যে হিমালয় পর্বতে মানে এই যে কুম্ভ মেলা হচ্ছে, কোটি কোটি মানুষ সাধক ওই যে হিমালয় পর্বতে, যারা নাকি সংসার ত্যাগ করে, সব কিছু ত্যাগ করে। অনেকেই আছে তোমার MA পাস, অক্সফোর্ডে লেখাপড়া করছে, প্রচুর ইংরেজি জানে, কিন্তু তারা এই মানে এই মোহ মায়ার যে পৃথিবী আছে, এর থেকে মুক্তি পাওয়ার জন্য কেন তারা পৃথিবীতে আসলো? এই পৃথিবী তো সমস্ত সৃষ্টির মধ্যে একেবারেই ক্ষুদ্র নগণ্য একটা জায়গা নিয়ে আছে, মানে যার অস্তিত্বই নাই। তো বাকি এত কিছু আছে। তো সেই সম্পর্কে জানার জন্য, অর্থাৎ ব্রহ্মকে জানার জন্য তারা প্রচণ্ড সাধনায় মগ্ন, বরফের মধ্যে। এমনকি তারা তাদের শরীরে কোনো পোশাক আছে কিনা সেদিকেও তাদের খেয়াল নেয়। তাদের দৃষ্টি ওইদিকে নাই। তাদের শরীরে কাপড় আছে বা বরফের শীত লাগছে, গরম লাগছে, এগুলি অনুভূতি তাদের নাই। চুল দাড়ি বড় হয়েছে না ছোট হয়েছে, এগুলি অনুভূতি নেই। তাদের হৃদয় আছে, তাদের মন আছে। আর তাদেরকে সুস্থ রাখে স্বয়ং স্রষ্টা। না হলে তুমি এরকম কি পারবো সেখানে সুস্থ রাখতে? তারা অনেকেই আছে শুধুমাত্র বাতাসকে ভোজন করে, অর্থাৎ বাতাসকেই গ্রহণ করে খায়, বায়ু গ্রহণ করে তারা বেঁচে থাকে। তো অনেক কঠিন জীবন না, এবং তারা অনেক সুগন্ধির অধিকারী, এবং তারা অনেক আধ্যাত্মিক শক্তির অধিকারী, এবং এর সংখ্যা অনেক। তারা লোকালয় থেকে দূরে থাকে। তুমি আরো আশ্চর্য হবে যে যে সমস্ত প্রাণী মারা যায়, তারা শুধুমাত্র বায়ু গ্রহণ করে কখন? যারা
সাধনার একেবারে চূড়ান্ত ধাপে গেছে। আর যারা প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ে আছে তারা ওই মৃত মানুষ বা মৃত সে যেই পশুই হোক, যার জীবন নাই, মারা গেছে, সে যেই হোক, তো পানিতে ভাসায় দিলে অথবা কোথাও পড়ে থাকলে সেটাকে তারা প্রসেস করে পূজা দিয়ে সেটাকে খায়। বুঝতেই পারো কেমন ভয়ঙ্কর, কিন্তু তারা কাউকে ক্ষতি করে না। তারা একমাত্র ঈশ্বরের সাধনায় মগ্ন, কিন্তু তারা অনেক শিক্ষিত এবং তারা অনেক বিচক্ষণ এবং অনেক জ্ঞানী। তাদেরকে ছোট করে দেখার কোনো কারণ নেই। আমি আর তুমি ভোগ বিলাসে মত্ত, তারা ভোগ বিলাসে মত্ত না। তারা কোটি কোটি টাকা সম্পদ, তাদের অনেক সুন্দর চেহারা। কুম্ভ মেলায় দেখবা, সম্ভবত শুরু হয়ে গেছে কুম্ভ মেলা, 13 তারিখ থেকে কিন্তু শুরু হওয়ার কথা। টিভিতে দেখবা তাদের সংখ্যা অনেক অনেক, এবং তারা প্রচণ্ড শক্তিশালী। তারা গোপনাঙ্গে যে ওখানে 50টা 60টা, এমনকি ওইটার মধ্যে রশি দিয়ে একটা গাড়ি কেটে নিয়ে যেতে পারে, চুল দিয়ে বড় লরি তারা টেনে নিতে পারে। তুমি পারবে? আমি পারবো? তারা অনেক শক্তিশালী এবং তারা সৃষ্টি করতে এবং তারা শরীরে ছাই বর্ষ মাখে, ছাই ছাই। তো ছাই মাখার ফলে তাদের শরীরে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না, শরীরে পচন ধরে না এবং তারা ভালো থাকে, সুস্থ থাকে। তারা ম্যাক্সিমামই 125, 30, 50 বছরও আছে, আবার অনেকে 300 বছরও আছে। তাদের মধ্যে কিছুদিন আগে একজন লোক মারা গেছে, রাম ভক্ত ছিলেন উনি। ওনার বয়স বোধ হয় 400-র মতন, 300-র উপরে ছিল। যাই হোক, আমি যে প্রসঙ্গে ছিলাম, একেশ্বরবাদ। এই একেশ্বরবাদটা প্রচার করেছেন শঙ্করাচার্য। ওনাকে বলা হয় শিবের অংশ, অবতার। উনি মাত্র 32 বছর বেঁচে ছিলেন, এর মধ্যেই উনি হিমালয়ে গিয়েছেন এবং উনি একজন ঈশ্বর এই মত প্রচার করেছেন। আমাদের হিন্দুরা আমরা অনেকেই তো শিক্ষিত, আসলে লেখাপড়া, আমরা প্রাচীন মানুষ মানে যেরকম জীবনকে নিয়ে ভাবতো, আমরা কিন্তু সেরকমভাবে ভাবি না। আমরা শিক্ষার গুরুত্ব, আমাদের গভীর শিক্ষার গভীরতা গুরুত্ব কম। মূর্তি পূজা আমাদের কেন করতে হয়? মূর্তি পুজো করতে হয় আমাদের এই জন্য যে স্রষ্টার একটা স্বরূপ বা সামনে মূর্তি, একটা সামনে সামনে যখন থাকে তখন শ্রদ্ধায় আমার মনটা নরম হয় বা শ্রদ্ধায় অবনত হয়, তখন ঈশ্বরের প্রতি প্রেম জন্মায়। এই জন্য আমাদের মূর্তি পূজা আমরা করি বা করতে হয়। এই যে এটা কোনো খারাপ কিছু না। ভগবানের সাথে আমরা মূর্তি কিন্তু ভগবান কখনোই ভাবি না, কিন্তু মূর্তিকে ভগবানের স্বরূপ মনে করে ওনার প্রতি আমাদের একটা আবেগ সৃষ্টি হয়, সেই আবেগ দিয়ে পূজাটা সম্পন্ন হয়। ভগবান কি তোমার কাছ থেকে পূজা চাই? তুমি ফল আনছ, ফলকে ওনাকে দিলে উনি ফল খেলে উনি বাঁচবেন বা ওনার শক্তি হবে, এমন কোনো কিছু না। এগুলি কিছুই না। পূজাটা হচ্ছে তোমার মনের ভিতর। তুমি যখন ওনাকে উদ্দেশ্য করে ফল কিনবা, তখনই তোমার পূজা হয়ে যায়। উনি শুধু তোমার ভক্তিটা দেখেন। এই প্রসঙ্গে আমি একটু ছোট্ট গল্প বলি। একবার মহাদেব আর তার স্ত্রী পার্বতী কিন্তু মহাদেবকে পাওয়ার জন্য অনেকবার জন্ম নিতে হয়েছে, বহুবার জন্ম নিতে হয়েছে, মৃত্যু হয়েছে, জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, জন্ম হয়েছে। কারণ মহাদেব এমন এক শক্তি, আর পার্বতী তো মনুষ্য ঘরে এসেছিলেন। তো পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য প্রচুর জন্ম মৃত্যুর মাধ্যমে ওনার সেই পর্যায়ে যেতে হয়েছে। তারপরে গিয়ে উনি মহাদেবের সঙ্গ পেয়েছেন। তো একটা জন্য মহাদেব পার্বতী যখন জন্ম হয়েছে, তখন নারায়ণ এবং দেবর্ষি নারদ, তো তাদের রূপকে মানে যে রূপ ছিল সেই রূপ না ধরে পার্বতীকে সহায়তা করত, পূজার জন্য, মহাদেবের পূজার জন্য উৎসাহ দিত। তো পার্বতী পূজা দিচ্ছে, মহাশিবলিঙ্গ স্থাপন করছে, একটা শিবলিঙ্গ স্থাপন করে পূজা দিচ্ছে। এমন সময় মহাদেব করছে কি, একটা আগুনের রূপ ধারণ করে সে বলছে, কি করছো তুমি, কি করো? এই ছুঁয়ো না, আমি আমার প্রভুকে পূজা দিচ্ছি। ফুল তুলে সুন্দরভাবে সাত্ত্বিকভাবে সব কিছু গোছায় টোছায় সুন্দরভাবে পার্বতী পূজা দিচ্ছে। তো ওই পাগল করছে কি, অতটুকু মাংস মহাদেবের শিবলিঙ্গের মাথার মধ্যে রেখা, মাংস 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 দিয়ে কি পূজা হয়? শিবলিঙ্গের মাথার মধ্যে রেখা বলছে, নে শিব খা, তোকে মাংস দিলাম, তুই খা।
এখন পার্বতী বলছে, এ কি করলেন আপনি? আপনি আমার প্রভুর পূজার মধ্যে এরকম কাজ কেন করলেন? আপনি আমার পবিত্রতা নষ্ট করছেন। এই বলতে বলতে চাইলে মাংস নাই, শিবলিঙ্গে যে মাংস দিয়েছিল মাংস নাই। পরে পার্বতীকে বলতেছে, দেখছো তুমি যে তোমার শিবকে পূজা দাও, তুমি তো সুন্দর সুন্দর ফল দিয়ে পূজা দাও, কই তোমার ফল কি শিব খাইছে? আমি যে মাংস দিলাম, আমার মাংস তো শিব খাইল, তো তুমি খাওয়াইতে পারলে না কেন? পার্বতী তো আসলে চিন্তায় পড়ে গেছে, থল হয়ে গেছে, ঘটনা কি? তখন মহাদেব, আমি সংক্ষেপ করছি কথাটা, তখন মহাদেব প্রকট হলেন, প্রকট হয়ে বললেন যে ভগবান ভক্তের ভক্তি দেখে, ভক্তের কাছ থেকে খাবার চায় না, ওর ভক্তিটা ওর হৃদয়ের মধ্যে কেমন আছে সেটা যাচাই করে। যদি ভক্তের হৃদয় কোমল থাকে, কোমল, একেবারেই কোমল হতে হবে, একদম নির্মল হতে হবে। তুমি যদি কোমল মনের অধিকারী হও, নির্মল মনের অধিকারী হও, তুমি সমস্ত জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে পাবে। সকল মানুষকে, সকল প্রাণীকে, একটা কুকুরকেও তুমি মারতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, ক্ষতি করে এমন কুকুর তো আছে, কিন্তু তাই বলে তো আমি তাকে প্রাণে মারতে পারবো না, হয়তো তাকে তাড়াই দিতে পারবে, তাকে কিছু করতে পারবে, তো জীব হত্যা করতে পারবে না, যদি তোমার মধ্যে সেই কোমলতাটা আসে। অত্যন্ত ভাগ্যবান তারাই যাদের মধ্যে, হৃদয়ের মধ্যে এই কোমলতা ভাবটা আসে। এই কোমলতা ভাব সবার মধ্যে আসে না কিন্তু, এই আবেগ সবার মধ্যে আসে না কিন্তু। এই আবেগ আসতে গেলে আমাকে আরো অনেক অনেক জন্ম আবার অতিক্রম করতে হবে। একটা সময় আসবে, কিন্তু তার মধ্যে আর অনেকগুলো জন্ম হবে। তো ধর্মটা হচ্ছে একটা বিশাল বিষয়। তো এই একেশ্বর ভাবটা হচ্ছে যে মন্ত্রী, উপমন্ত্রী, এমপি আছে না একটা দেশ চালাইতে গেলে, তো স্রষ্টা উনি একজনই, সৃষ্টি মানে ঈশ্বর একজনই, ওনার গুণের অবতার হচ্ছে সবাই, সবাইকে ওনার গুণের অবতার বলা হয়। তার প্রধান গুণ হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, কালী, তাদের মধ্যে সেই ব্রহ্ম শক্তি আছে, এবং ওনারা ইচ্ছা করলে যে কোনো রূপ ধারণ করতে পারে। পূর্ণ ব্রহ্ম এবং স্বয়ং ঈশ্বর যে কাজটা করতে পারে, সেই রূপটা, ঈশ্বর তো নিরাকার, সেই ঈশ্বরের ভাবটা ওনাদের মধ্যে আনতে পারেন। যেমন কৃষ্ণ আনতে পারছিলেন বলেই তো বিশ্বরূপ দেখাতে পারছেন, এবং উনি নিজে গীতায় বলেছেন যে আমি জম, আমি সময়, আমি স্রষ্টা, আমি বীজ, আমি শত্রু, আমি মিত্র, তোমারে যে কষ্ট দিচ্ছি সেই কষ্টের কারণও আমি, আবার কষ্ট সহ্যও করছি আমি, তুমি মারা যাচ্ছ আমাকেই ঢুকছ, আবার আমার থেকেই তোমার সৃষ্টি হচ্ছে। এগুলি কখন হয়? যখন ব্রহ্মশক্তি যার মধ্যে থাকে, সেই একমাত্র এটা পারে। ইন্দ্র তো এই কথা বলতেও পারবেন না, দেখাতেও পারবেন না, বা অন্য দেবতা, অগ্নি দেবতা, তারা তো পারবেন না। কিন্তু ওনারা ওই পরিচালনায় ব্রহ্মাণ্ড, শুধু পৃথিবী নিয়ে তো আর ব্রহ্মাণ্ড না, ব্রহ্মাণ্ড পৃথিবী তো ক্ষুদ্র একটা অংশ। তো আমাদের শাস্ত্রে লেখা আছে হাজার কোটি কোটি ব্রহ্মা আছে, কোটি কোটি শিব আছে, কোটি কোটি নারায়ণ আছে, অনেক প্রকারের নারায়ণ আছে, বিস্তারিত আরেক সময় বলবো না। তো মূলত ঈশ্বর একজনই, ওই একজন ঈশ্বরের, এখানে তোমার বইয়ের উত্তরে দেখি আমরা কি লিখছে, অবতার উদয় দেবী এক ঈশ্বরের বিভিন্ন প্রকাশ, ঈশ্বর এক ও অদ্বিতীয়, এই বিশ্বাসকেই বলা হয় একেশ্বরবাদ। যেহেতু এটা এক নম্বরের উত্তরটা এইটুকুই লিখবা, আমি বিস্তারিত বললাম তোমার বোঝার জন্য, আশা করি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ। ওকে।